আমাদের আপ ট্রেন্ডে যেমন বুঝলাম আমরা এটাও সিম্পলি একই রকম। তো প্রথম যেটা সিঙ্গেল থাকবে ওইটাকে আমরা হাই বলবো, উপরের দিকে এটাকে আমরা হাই বলবো। এরপরে নিচের দিকে প্রথম যে লোটা ক্রিয়েট হবে ওইটাকে আমরা কি বলবো, শুধু লো। এরপরে উপরে যেটা আছে ওইটাকে আমরা লোয়ার হাই বলবো। এটাকে লোয়ার হাই কেন বলবো, কারণ এদিকে দেখেন যে লোটা রয়েছে, এই লো এর হাইটা আমাদের ওইটা, তাহলে কি দাঁড়াচ্ছে লো এর হাই, তাহলে আমাদের কি আসছে লোয়ার হাই। এরপরে নিচের দিকে যেটা আছে এটা আমাদের লোয়ার লো হবে, কারণ আমাদের একটা অলরেডি বাদ হয়ে গেছে, পরের থেকে আমরা লোয়ার লো ধরবো, কারণ লো এর নিচে লো লাগাইছে তার কারণে আমাদের এটা লোয়ার লো। তো এখান থেকে লোয়ার লো এইটা, এর উপরেরটা আমাদের লোয়ার হাই। তো এখান থেকে লোয়ার হাই কেন হলো, কারণ আমাদের এই যে লোটা আছে, লো এর হাইটা আমাদের উপরে, নিচেরটা আমাদের একই রকম লোয়ার লো, উপরেরটা লোয়ার হাই। কারণ কি, এই যে লোয়ার লোয়ার লোর হাইটটা আমাদের উপরে, তাহলে কি হচ্ছে লোয়ার হাই। তারপরে নিচে সিম্পলি যেটা থাকবে ওইটা আমাদের অনলি লো। তো এখানে দেখেন লো আর হাই আর লো, এটা হলো ফুল নেম আছে, যেমন লো, এল, ও, ডব্লু। তো আমরা শর্ট নেমে বোঝানোর জন্য আপনাদেরকে এল অথবা এলএইচ এগুলা দিয়ে থাকি। তারপরে যেমন হাই, এইচ, আই, জি, এইচ, এটা হলো আপনার কি হাই। তো আমরা এখানে বোঝানোর জন্য কি করলাম, সিম্পলি শর্ট নেম দিলাম হাই। তো ডাউন ট্রেন্ড কি আপনারা চিনতে পারছেন সবাই? ওকে, তো এখানে বিষয়টা ইজি, কেন আমরা ডাউন ট্রেন্ড এটা বলছি, কারণ মার্কেট একটা করে লো ব্রেক করতেই আছে, এটা কিন্তু রেঞ্জিং মার্কেটের মতন একই জায়গায় চলছে না। যদি রেঞ্জিং মার্কেটের মতন একই জায়গায় চলতো তাহলে এখান থেকে বারবার বাড়ি খেয়ে এটা ব্রেক করতে পারতো না, তাহলে আমরা রেঞ্জিং বলতাম। কিন্তু এখানে একটা লো ব্রেক করে পরবর্তী আরেকটা লো ক্রিয়েট করছে, আরেকটা লো ব্রেক করে আরেকটা লো ক্রিয়েট করছে, তার কারণে এটা আমরা লোয়ার লো বলবো এবং ডাউন ট্রেন্ডই একটা মার্কেট বলবো। তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এখন কি আপনাদের আপ ট্রেন ডাউন ট্রেন এগুলা এ টু জেড ক্লিয়ার, সবাই চিনতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো চলেন এখন মার্কেটে যাই। মার্কেটে যে এগুলা কিভাবে, এখানে তো আমি ইজিলি ড্র করলাম, ইজিলি ড্র করলে বুঝতে পারছেন। মার্কেটে ড্র করেন এবং আপনাদের একটু হোমওয়ার্ক নিজে নিজে করে আমাকে দেখানোর ট্রাই করবেন, তাহলে আশা করা যায় ভালো কিছু পাবেন। মার্কেটে যাচ্ছি, মার্কেটে যে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করছি। আচ্ছা, এখানে আপনাদের আরেকটু আলোচনা আছে। আলোচনা হলো, আমরা যে হায়ার হাই অ্যান্ড হায়ার লোটা দেখলাম, এইটা যে ক্রিয়েট হচ্ছে, মানে আপনাদেরকে বোঝালাম কি, যে এক্সাম্পলি মনে করেন যে একটা আপ ট্রেন্ড চলতেছে মার্কেট, এমন করে একটা আপ ট্রেন্ড চলতেছে। তো এই যে হায়ার লো বা হায়ার হাইটা রয়েছে, এখানে যে হায়ার লোটা রয়েছে, এইগুলা তৈরি হইতে গেলে কিছু রুলস থাকতে হবে, কিছু রুলস থাকতে হবে। ওই রুলস এর মধ্যে যদি থাকে তাহলে আমরা এগুলোকে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ধরবো। তো আজকের ক্লাসে এগুলো জয়েন করব না, এটা হলো আগামী ক্লাসের আগে 10 মিনিট আলোচনা করে ওইটা বুঝাই দেবো, কারণ আজকের ক্লাসে অ্যাড করলে লং টাইম হয়ে যাবে। এই জন্য ওইটা আগামীকাল বুঝাই দেবো ক্লাসের আগে, তখন ক্লিয়ারলি বুঝে যাবেন। তো আজকে আপনাদের যেটা বুঝাবো সেইটার উপরে কাজ করবেন এবং হোমওয়ার্ক যা দেওয়া হবে সেইগুলোর উপরে বোঝার চেষ্টা করবেন। দেখেন এইখানে আমাদের প্রথমত আমরা রেঞ্জিং মার্কেট নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ট্রেন্ডি মার্কেটে যাব। তো এখানে দেখেন আমাদের এইটুকুর মধ্যে একটা রেঞ্জিং মার্কেট আছে, এইটুকুর মধ্যে একটা রেঞ্জিং মার্কেট আছে। তো এখানে আমরা একটা যদি লেভেল ড্র করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিই।
তো দেখেন এইখানে মার্কেট কি করছে, মার্কেট এক্সাম্পলি মনে করেন যে এইখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়ে কি করছে, ডাউনে আসছে, ডাউনে আসছে, এই যে লেভেল সাপোর্ট রয়েছে, সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপে গেছে, উপর একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেলার নিয়ে ডাউনে আসছে, এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে মার্কেট আপে গেছে, এখান থেকে মার্কেট কি করছে, রেজিস্ট্যান্স নিয়ে ডাউনে আসছে, এখান থেকে মার্কেট কি করছে, সাপোর্ট নিয়ে আপে গেছে, এন্ড এইখান থেকে ঘুরে মার্কেট এখানে ব্রেক করছে, ছোট্ট একটা ব্রেক করছে, তবে এটা ফেক ব্রেকআউট ছিল, ফেক ব্রেকআউট এন্ড রিয়েল ব্রেকআউট আপনাদেরকে বোঝানো হবে, সমস্যা নাই, এটা পরে বুঝতে পারবেন। তো এরপরে মার্কেট কি করছে, ব্রেক করে ডাউনে চলে আসছে। তো এখানে রেঞ্জিং মার্কেটটা আপনাদের যেমন বুঝাইছিলাম, মনে করেন যে এটা আমরা একটা বক্স করে দিলাম, এপাশে ডাক টেনে এপাশে একটা বক্স করে দিলাম। তো এখানে কি বুঝলেন, আপনাদের ঠিক যেমনটা বোঝানো হয়েছিল রেঞ্জিং মার্কেটের বিষয়, এখানে কিন্তু সেম হয়েছে, যে এখান থেকে বাড়ি খেয়ে আপে যাচ্ছে, এখান থেকে ডাউন আসছে। রেঞ্জিং মার্কেট বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তো শুনেন, মিনিমাম মিনিমাম তিনটা করে টাস্ক খাওয়াবেন, এখানে দুইটা থেকে তিনটা করে টাস্ক খাওয়ায় ড্র করবেন, যে একই লেভেলে দুইটা তিনটা টাস্ক করে রেঞ্জিং মার্কেট ক্রিয়েট হয়েছে। যেমন দেখেন নিচের দিকে আমাদের তিনটা টাস্ক আছে, এমন ভাবে উপরের দিকেও তিনটা চারটা করে টাস্ক ড্র করে একটা লেভেল ড্র করবেন। এইটা হলো আপনাদের প্রথম হোমওয়ার্ক থাকবে, আপনারা রেঞ্জিং মার্কেট এমন করে লেভেলতে ড্র করবেন, ড্র করে আমি যেভাবে উপর দিয়ে একটা এই দাগ দিয়ে ড্র করলাম সেইভাবে আপনারাও ড্র করবেন। দেখেন আমি আবারও ড্র করে দিচ্ছি, প্রথমে একটা রেঞ্জিং মার্কেট এমন করে ড্র করবেন লেভেল দিয়ে, এরপরে প্লে স্টোর থেকে আপনারা ড্রয়িংস অ্যাপস ডাউনলোড করে নেবেন, নিয়ে এমন করে এভাবে করে ড্র করবেন, আমি যেমন করে ড্র করছি, ড্র করে করে আপনাদের যে ডিসকাশন গ্রুপ আছে সবাই জয়েন করে নেবেন, ওইখান থেকে শেয়ার করবেন, আমি দেখব, যদি আপনাদের সঠিক হয় তাহলেও বলে দিব, ভুল হইলেও বলে দিব। আচ্ছা, তো এখন আসি আমরা ট্রেন্ডি মার্কেটে, আমাদের রেঞ্জিং মার্কেট আমরা বুঝতে পারছি, ট্রেন্ডি মার্কেটে আসি। আমরা একটা পিওর ট্রেন্ড মার্কেট খুলি। আচ্ছা এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের এটা ট্রেন্ডি মার্কেট, এখানে হলো আমাদের একটা ট্রেন্ডি মার্কেট, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটায় আবার হায়ার হাই ধরবো না। কেন ধরবো না, এটার একটা কারণ আছে, কারণটা আপনাদেরকে কালকে বলে দিব, আজকে বললে ঘুলাই ফেলাবেন সবকিছু একসাথে। দেখেন এখানে আমাদের মার্কেট আপের দিকে কিভাবে গেছে, এমন করে আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, এরপরে মার্কেট কি করছে, এখান থেকে আপে গেছে, এখানে ডাউনে আসছে। তো এখানে আমরা কি করব, আমাদের এইটা হলো লো, এইটা হলো হাই, এইটা হলো হায়ার লো, এইটা হলো আমাদের হায়ার হাই। এখন এইটাকে কিন্তু আমরা হায়ার হাই ধরতে পারি না, কারণ এইটা আমাদের রুলস এর বাইরে চলে গেছে, এটা আমাদের রুলস ফলো করে না। রুলস ফলো কিভাবে করবে, দেখেন আমি আপনাদের শর্টলি একটু বুঝিয়ে দিচ্ছি, শর্টলি বুঝিয়ে দিচ্ছি, আর কালকে এটা ক্লিয়ারলি বোঝাবো, তাহলে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে এই শর্টলি বোঝালেই আপনারা বুঝে নিতে পারবেন হোমওয়ার্ক অনুযায়ী। দেখেন এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে, আমি একটু ক্লিয়ার করে বড় করে দেখাই, এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের উইক দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান্ডেলের উইক দেখা যায়। আচ্ছা, তো এখানে শুনেন, রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক আমাদের কিছু যায় আসে না, আমরা দেখব দুই ক্যান্ডেলের মধ্যে সব থেকে বড় উইক কোনটার আছে, যেটা সব থেকে বড় উইক থাকবে সেইটার উইক থেকে আমরা একটা লেভেল ড্র করব, লেভেল ড্র করে দেখব মার্কেট এখান থেকে নিচে এসে আবার আপে যাওয়ার পরে ওই উইকটা ব্রেক করছে কিনা। এখানে দেখেন কোনো জায়গায় কিন্তু লেভেলটা ব্রেক করতে পারেনি, উইকটা সর্বোচ্চ উইকটা কিন্তু এই জায়গাটা ব্রেক করেনি, সর্বোচ্চ উইক কি এখানে ব্রেক করছে, এখানে সর্বোচ্চ উইকটা ব্রেক করেনি। তো ব্রেক করেনি বিধায় আমরা এটা কি করব, আমরা হায়ার হাই ধরতে পারবো না এটা।